জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে গোপালগঞ্জে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো এলাকা। এমন পরিস্থিতির জন্য কঠিন জবাব দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে এই ঘোষণা দেন তিনি। সমাবেশে নাহিদ ইসলাম বলেন, যুদ্ধ নয়, শান্তি ও দেশ গড়ার আহ্বান জানাতে গোপালগঞ্জ এসেছি। এ সময় মুজিববাদ ও সন্ত্রাসীদের হাত থেকে এই জেলাকে মুক্ত করার ঘোষণা দেন তিনি। আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে দ্বিগুণ গতিতে, এর জবাব আমরা দিব ইনশাআল্লাহ। সমাবেশ শুরুর আগেই দুপুর 1:30টায় সমাবেশ মঞ্চে হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ভেঙে ফেলা হয় মঞ্চ, সাউন্ড সিস্টেম আর চেয়ার। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। ককটেল বিস্ফোরণের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় সমাবেশ স্থল। এ বিষয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও হামলা করে হিংস্র সন্ত্রাসীরা আমাদের দমিয়ে রাখতে পারেনি। দেশের মানুষ আওয়ামী লীগকে তওবা করার সুযোগ দিয়েছে। জনগণের জীবন বিপন্ন করতে চাইলে মানুষ ছেড়ে দিবে না বলেও জানান তিনি। ওরা ককটেল বিস্ফোরণ করেছে, ওরা রাস্তা আটকিয়েছে, কিন্তু গোপালগঞ্জের সাহসী জনতাকে নতুন বাংলাদেশের পদযাত্রায় থামিয়ে রাখতে পারে না। ওই হিংস্র সন্ত্রাসীদের বলতে চাই, বাংলাদেশের মানুষ আপনাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের নিরাপত্তাকে বিঘ্নিত করতে চান এদেশের জনগণ, আপনাদেরকে আস্ত রাখবে না। জুলাই পদযাত্রার বাস্তবায়ন কমিটির প্রধান অনিক রায় গোপালগঞ্জকেই মুজিববাদের পতনের সূচনা বিন্দু উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ ভারতের দল। গোপালগঞ্জ থেকেই শেষ হবে তাদের একচ্ছত্র আধিপত্যের গল্প। আমরা ভাই পদযাত্রায় যা হয়েছে, এই মুজিববাদের যে কবর, সেই কবর এই অঞ্চলে রচিত হবে। এর আগে এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শহর জুড়ে। হামলার শিকার হয় ইউএনের গাড়িবহর, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় পুলিশের গাড়ি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।